নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম টিনটিন। আমি আপনাদের সঙ্গে রয়েছি লাইভ। সময় 12টা বেজে 3 মিনিট। আর আপনারা জানেন যে এই সময় আপনার সঙ্গে কথা বলতে, আড্ডা মারতে, একান্তভাবে আপনার সঙ্গে একান্তভাবে আপনার সঙ্গে মিশে যেতে, আপনার মনের কথা শুনতে থাকে আপনার সঙ্গে টিনটিন। সুতরাং আপনারা সবাই আমাকে ফোন করতে পারেন আমার সঙ্গে আড্ডা মারতে, আমার সাথে কথা বলতে, আমার সাথে আপনার মনের একান্ত কথাগুলো শেয়ার করতে সরাসরি। চশমাটা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার। ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার। আসানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি। শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ঘুরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ঘুরে বুকে আয়। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, তবে মানুষের মতো মানুষ এক। লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ভরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আয়। আপনারা শুনছেন রেডিও সোনার একদম লাইভ। প্রবলেমস, রিলেশনশিপ ইস্যুস, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি কি একদম ডিপ্রেসড? চিন্তা করবেন না, হেল্প ইজ অ্যাট হ্যান্ড। আপনারা রয়েছেন রেডিও সোনারে, আর আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু, কাউন্সিলর, লাইফ কোচ টিনটিন। সুতরাং দেরি করবেন না, এক্ষুনি ফোন বা SMS করে ফেলুন। মনে রাখবেন, প্রবলেমস always come with solutions. গত প্রায় 6 মাসের বেশি হলো প্রত্যেক শুক্র এবং শনিবারে জেনারেলি আমি আপনাদের সঙ্গে কথা বলতে আসি, সারা রাত কথা বলি। আমার বলা উচিত ছিল আপনারা কথা বলার জন্য আপনাদের ঘরে আমায় প্রবেশ করার সুযোগ দেন। আমি সত্যি কথা বলছি, প্রত্যেক শুক্র, শনি কিংবা রবিবার যখনই রাত্রিবেলা আসি না, আমার মনে হয় কলকাতা শহর শুধু নয়, সারা পৃথিবীর সবথেকে উঁচু পাহাড় কিংবা সবথেকে উঁচু টিলায় আমি দাঁড়িয়ে আছি, আর সেখান থেকে কথা বলছি। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা ছোট দোকান, শহরের প্রত্যেকটা প্রান্তে আমি পৌঁছে যাচ্ছি। মনে হয় প্রত্যেকে আমার কথা শুনছে, প্রত্যেকটা মানুষকে স্পর্শ করতে পারছি। প্রচণ্ড নার্ভাস লাগে প্রত্যেক দিন। সত্যি কথা বললাম, খুব বেশি স্মার্ট নয় আমি, কিন্তু একটা কথায় আমি নিজের ক্রেডিট একটু হলেও রাখবো। হ্যাঁ, আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, তা না হলে এত রাত্রিবেলা
এই প্রোগ্রাম এতদিন ধরে চলতো না। থ্যাংক ইউ, বারবার ধন্যবাদ জানাই, তাও যেন মনে হয় ঠিকমতো জানানো হচ্ছে না। এবার বলি যে কারণে আমার আশা। এই প্রোগ্রামটাকে আমরা প্রোগ্রাম কম বলি, আমরা ফোরাম বেশি বলি। এটা একটা আলোচনার জায়গা, একটা ক্লাব বলতে পারেন, একটা ঠেক বলতে পারেন। এমন একটা জায়গা যেখানে আপনি আপনার নিজের মনের কথা, খুব গোপন কথাগুলো, খুব নিবিড় একান্ত কথাগুলো একদম মন খুলে বলতে পারেন। টিনটিন থাকে আপনার সঙ্গে। কিছু মানুষ দেখবেন সব সময় হাসছে, খেলছে, সব সময় সব মানুষের সঙ্গে মিলে যাচ্ছে। তারা ঠিক জলের মতো, যে পাত্রে রাখা হয় তার রং সেরকম হয়ে যায়। আবার কিছু মানুষ দেখবেন সবার সঙ্গে মানিয়ে নিতে পারে না, একা একা থাকতে পছন্দ করে, সবার সঙ্গে কথা বলে না, হয়তো খুব বন্ধু কম। আপনি হয়তো এই দুজনের মধ্যে একজন, এই দুই ধরনের মানুষের মধ্যে একজন। প্রথম ধরনের মানুষদের দেখে আপাত দৃষ্টিতে মনে হয় এরা হয়তো খুব বন্ধুত্ব করতে ভালোবাসে, অনেক বন্ধু আছে এদের। আর দ্বিতীয় ধরনের মানুষকে দেখে মনে হয় এরা হয়তো খুব একলা। হ্যাঁ, বাহ্যিকভাবে পৃথিবীতে অনেক কিছু দেখেই অনেক রকম মনে হয়, কিন্তু মানুষের মন, মানুষের মাথা, মস্তিষ্ক অদ্ভুত না? এই দূর দৌড়ে আজকের দিনে দাঁড়িয়ে বন্ধু পাওয়াটা কতটা সহজ। আমরা কি একা নই? আপনি কি একাকিত্বে ভোগেন? আমরা কতটা একা? আজকে একাকিত্ব নিয়ে কথা হচ্ছে, লোনলিনেস নিয়ে কথা হচ্ছে। আমরা প্রত্যেকেই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে একাকিত্বে ভুগি। সে এমন একজন মানুষ যে হয়তো কবিতা লিখছে, তার কবিতা কারোর পছন্দ হয় না, তার কবিতা শুনে কেউ হয়তো তাকে সাধুবাদও জানায় না, সেও একা। আবার একজন মানুষ মনের একজন সঙ্গী খুঁজছে, একজন পার্টনার খুঁজছে, জীবনটাকে চলার জন্য একজন সঙ্গী খুঁজছে, একটা আস্থা খুঁজছে, সেও একা। আবার এমন একজন বাড়ির বয়স্ক মানুষ, বয়সের সাথে সাথে তার পরিবারের লোকেরা সবাই তার থেকে দূরে চলে গেছে। স্ত্রী, বউ, ছেলে, মেয়ে সবাই দূরে চলে গেছে, বয়সটাই বোঝা হয়ে গেছে, প্রত্যেকে একা। আপনি কি জীবনে একাকিত্বে ভোগেন? একাকিত্ব থেকে কি বেরোনো যায়? লোনলিনেস বাই ডেস্টিনি বা লোনলিনেস বাই চয়েস? আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। মনে করেন এবং একাকিত্বে ভোগেন, তাহলে সরাসরি আমাদের ফোন করতে পারেন। না, একাকিত্ব যে ঠিক রোগ তা বলবো না, মানে আপনি জ্বরে ভুগলে যে ডাক্তারকে ফোন করবেন তা ঠিক নয়। আসলে আমরা একাকিত্ব কেন হয়, বা একাকিত্ব থেকে কী করে বেরোনো যায়, বা একাকিত্ব জিনিসটা আসলে কি, সেটা নিয়ে আলোচনা করছি আজকে। ফোন করুন না, আমার নাম টিনটিন।
অপেক্ষায় রয়েছি আপনার সঙ্গে, থাকবো সারা রাত। আপনাদের সবাইকে বলছি, যারা যারা এই মুহূর্তে শুনছেন, আপনারা কিন্তু রয়েছেন একদম লাইভ। টিনটিনকে ফোন করতে পারেন, আর আমাকে যারা যারা SMS করবেন, SMS করার নাম্বার 9831029196। আমি আবার বলছি 9831029196। আপনার নাম এবং লোকেশনটা লিখতে ভুলবেন না। সময় 12:12, যে কারণে এখানে আসি, রেডিওর চোখ দিয়ে, রেডিওর মন দিয়ে আমার এই হাতটা আপনার কাছে বাড়াই। এই হাতটা যাতে আপনি ধরতে পারেন, স্পর্শ করতে পারেন। না, আপনার ভালো লাগার জন্য নয়, আমার ভালো লাগার জন্যই বলছি। সারা রাত আপনার সঙ্গে আজকে থাকবো, গল্প করব। দেখুন না ফোন করে, নতুন একটা প্রয়াস নিয়ে এসেছি। যারা নতুন দেখছেন তাদের বলছি, এই গানটার পর কথা হবে। তোমার হাত ধরে ওই পথ ধরে আমি দেখেছি সূর্যাস্ত, ওই নীল সুরে দেবান্তরে গায়ে মেখেছি দিনান্ত। নির্বাচে দেখা এ তরঙ্গহীন জীবন, প্রাণ হয় সূর্যালো, আধারে ডাকে শহর আমার। কৃত্রিম হ্যালোজেনে রাঙে না যে মন, যে থাকে বুক কোণে আলো আনবে নতুন সকাল আবার। তোমার হাত ধরে ওই পথ ধরে আমি দেখেছি সূর্যাস্ত, ওই নীল সুরে দেবান্তরে গায়ে মেখেছি দিনান্ত। তুষার আকাশ নামে অন্ধকার, কত আলো শহরে বুকে আধারে ঘেরা, কেন মন আমার জাগাও জাগাও তারে। রাতেরই আকাশ ছিল কত তারা সীমার কালো প্রান্তরে, আধারে ঘেরা, কেন মন আমার জাগাও জাগাও তারে। পৃথিবী শেষ পারে ওই রামধনুটা, সারা দিয়ে হাতছানি খুঁজে পেয়েছি নতুন ভুবন আমার। স্বপ্ন সাদা কালো দিলে রং তুলির ছোঁয়া, রং গেছে মিশে সব, আজ শুধু শূন্যতা সাদা। তুষার আকাশ নামে অন্ধকার, কত আলো শহরে বুকে আধারে ঘেরা, কেন মন আমার জাগাও জাগাও তারে। রাতেরই আকাশ ছিল কত তারা সীমার কালো প্রান্তরে, আধারে ঘেরা, কেন মন আমার জাগাও জাগাও তারে। শুনছেন রেডিও সোনার, আপনার সঙ্গে রয়েছে নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম টিনটিন। আমি এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলতে চাই। ফোন করবেন নাকি? SMS-ও করতে পারেন। আমি রয়েছি লাইভ।
মৌ, তোমার এসএমএস পেলাম, খুব ভালো লাগলো। ধূসর আকাশ নামে অন্ধকার, কত আলো শহর বুকে, আধারে ঘেরা কেন মন আমার, জাগাও জাগাও তারে। রাতেরই আকাশ ছিল কত তারা, সীমাহীন কালো প্রান্তরে, আধারে ঘেরা কেন মন আমার, জাগাও জাগাও তারে। আপনারা শুনছেন রেডিও সোনার, একদম লাইভ। প্রবলেমস, রিলেশনশিপ ইস্যুস, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি কি একদম ডিপ্রেসড? চিন্তা করবেন না, হেল্প ইজ অ্যাট হ্যান্ড। আপনারা রয়েছেন রেডিও সোনারে, আর আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু, কাউন্সিলর, লাইফ কোচ টিনটিন। সুতরাং দেরি করবেন না, এক্ষুনি ফোন বা এসএমএস করে ফেলুন। মনে রাখবেন, প্রবলেমস always come with solutions. আজকে সকালে একজনের সাথে কথা হচ্ছিল যে মানুষ কতদিন বাঁচে, তখন আমাকে আমার একজন দিদি উনি বোঝাচ্ছিলেন মানুষের গড় আয়ু ভারতবর্ষে মোটামুটি 65 বছর। আমি তখন বললাম, এত দিন তাহলে বাঁচতে হবে? মজা করে উনি আমার দিকে তাকিয়ে বললেন, কেন, জীবনটা তো সুন্দর, এরম বলছো কেন? আপনি কি বলেন? একাকিত্ব ভরা জীবন কেমন? আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি, আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ এসএমএস করতে পারেন। এসএমএস করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ এসএমএস করুন আমায়, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ এসএমএস করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর আরজি টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। সত্যি সত্যি কি অনেক বন্ধু থাকলে জীবনটা বন্ধুর হয় না অনেক সহজ হয়? আমাদের সঙ্গে একাকিত্ব নিয়ে কথা বলতে একজন বন্ধু আছেন। কে বলছেন আপনি? কে বলছেন? আমি কল্যাণী ঘোষ বলছি। কল্যাণী? হ্যালো, হ্যাঁ কল্যাণী ঘোষ, কালিকাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, এই আমার রাত্রি স্বামী মারা গেলেন অসুস্থ হয়ে। কতদিন আগে? আজ থেকে ধরুন 7 বছর আগে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উনি মারা গেলে তখন মনে হতো আমি খুব অসহায়, আমি একা। যদিও আমার একটা ছেলে ছিল, হ্যাঁ, তবু মানে সংসারের কাজ কর্মে চাকরি সবকিছু ছেলে সবকিছু থাকতো, রাত্রেবেলা মনে হতো আমি একা, খুব অসহায় লাগতো। হ্যাঁ, কিন্তু আমি তখন হঠাৎ শুয়ে আছি, ঘুমিয়ে গেল, ঘুম আসছে না। আমি তখন কি করলাম, উঠে পড়লাম, উঠে লাইট জ্বালালাম, জ্বালিয়ে কবিতা লিখতে আরম্ভ করলাম। মনে মনে কবিতার লাইন গুলো নিজে পড়ে করে তারপরে খাতায় লিখতে আরম্ভ করলাম, গান লিখতে আরম্ভ করলাম। যেমন দেখছেন হঠাৎ আমার ঘুম হয়ে গেছে, খুব মানে অসহায় অসহায় লাগছে, একা একা লাগছে। হ্যাঁ, আমি তখন একটা কবিতা লিখে ফেললাম। হ্যাঁ, হিন্দিতে কবিতাটা লিখলাম অবশ্য। সেই কবিতার কয়েকটা লাইন কি আমরা শুনতে পারি? হ্যাঁ, আমি বলছি। তাহলে সেই আপনার একাকিত্ব এবং সেই সময়টার একটা প্রতিচ্ছবি শুনতে পাবো, দেখতে আমি পাবো। বলছি, হ্যাঁ, কবিতা। यही महान भारत वर्ष में मैं जन्म लिया बसुमती भारत माता, शुक्रिया, आपको बहुत बहुत शुक्रिया। यही महान भारत वर्ष में खुदीराम विनय दादर दिनेश आया, महात्मा गांधी जी आया, देश के लिए अपना जन्म दिया। यही महान भारत वर्ष में
नेताजी सुबह पाया कि तेरा कुछ किया, मैं तो ऐसा कुछ नहीं किया। আচ্ছা, তাহলে স্বাধীনতা সংগ্রামীরাই কি মানে তোমাকে সাহস জোগাতো সেই একাকিত্ব ভরা সময় থেকে বেরিয়ে আসতে? না, আমি মনে মনে তখন ভাবতাম যে তারা একটা দেশের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের কথা তো ভাবি না, শুধু নিজের স্বার্থের কথা ভাবি। হুম হুম। হ্যাঁ, আজকালের স্বামী নেই, আমি একা। কিন্তু এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত কত মহাপুরুষ তাদের প্রাণ দিয়েছে, কত ইয়ং ছেলেরা নিজের জীবন বলিদান দিয়েছে। আমরা তো তাদের কথা ভাবি না, ভাবি নিজের স্বার্থের কথা। একদম, কত মায়ের কোল, কত মাকে একলা করে তারা আমাদের দেশের জন্য আত্মত্যাগ করে জীবন শেষ করেছে। সত্যি তখন আমার মনের মধ্যে এই জিনিসটাই আসে। আমি একজন মানে এজেন্সির কর্মী, হ্যাঁ, কিন্তু আমি শুধু মানে যখন আমার মনের মধ্যে ঘরে থাকলে এরকম একটা মনের মধ্যে হয়, তখন আমি তাদের কথা চিন্তা করি যে আমার এত কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু কত সন্তান মানে মার পেট থেকে চলে গেছে এই ভারতবর্ষ থেকে, তারা কত বলিদান দিয়েছে একদম। কত আচ্ছা সামান্যের জন্য। আচ্ছা, এরকম অনেক সময় হয়, আমি সেসব মা কিংবা সেসব স্ত্রীদের কথা বলছি দুর্ভাগ্যবশত যাদের স্বামী কিংবা খুব প্রিয়জন তাদের থেকে দুর্ঘটনায় কিংবা যে কোনো কারণেই দূরে চলে গেছে। আমরা অনেকেই একা হয়ে যাই বিভিন্ন কারণে। তাদের জন্য তাহলে তোমার মেসেজ হবে কিছু? মানে তখন মনে হয় আমার স্বামী চলে গেছে, পৃথিবীর সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু না, আমাদের আমি এটা চিন্তা করি যে পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। হ্যাঁ, আমি এগিয়েও যাই। একটা মানুষ অসুস্থ হলে তার কাছে গিয়ে তাকে সেবা করা, তাকে দেখা, হ্যাঁ, এই সমস্ত করি। সিভিল ডিফেন্সের নাম লিখে সিভিল ডিফেন্সের ট্রেনিং নিয়েছি। হ্যাঁ, যেমন মানুষ যদি রাস্তায় হার্ট স্ট্রোক হয় এবং হয়তো অজ্ঞান হয়ে গেল, হ্যাঁ, তারপর আমি ওখানে থাকলে চেষ্টা করি তাকে কি করে সুস্থ করবো। একদম, খুব ভালো লাগলো। সত্যি একাকিত্ব একটা মানুষকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়, অনেক উদার করে। কষ্ট মানুষকে অনেক অনেক উচ্চতায় নিয়ে যায়। দুঃখ মানুষকে জীবনের অন্য দিকগুলোকে চোখে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে দেখিয়ে দেয়। টিনটিন, আমার খুব ভালো লাগে তোমার গলাটা। হাওড়া থেকে শানা। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। আপনারা যারা যারা এই মুহূর্তে টিনটিনকে আপনার মনের কথা বলতে চান সরাসরি SMS করে বলতে পারেন। হ্যাঁ, আমার হাতেই রয়েছে মোবাইলটা, SMS করুন না নিজের নাম এবং লোকেশন লিখে। আমি প্রচণ্ড লোনলি ফিল করি বিকজ আই হ্যাভ নো গার্লফ্রেন্ড। আমার নাম সৌরভ ঘোষ, মাই লোকেশন ইজ হালিশহর। এই মুহূর্তে যেসব মেয়েদের বয়ফ্রেন্ড নেই তারা কি ভাবছে জানো? তুমি যেটা ভাবছো ঠিক সেটাই হয়তো ভাবছে। প্রত্যেকটা মানুষই কিন্তু একা। হ্যাঁ, একটা কথা আছে না, প্রত্যেকটা মানুষই পাগল কোনো না কোনো দিক থেকে। সেরকমভাবে প্রত্যেকটা মানুষই কিন্তু একা। হয়তো কেউ স্কুলে একা, কেউ কলেজে একা, কেউ অফিসে একা, কেউ হয়তো মাঠে ধান কাটতে গিয়ে একা, কেউ হয়তো জীবনের অন্য অন্য ক্ষেত্রে একা।
আপনি এই মুহূর্তে যদি আমার সাথে কথা বলতে চান সরাসরি ফোন করতে পারেন। আর যারা ফোন করছেন তাদের প্রত্যেককে বলছি একটু ধৈর্য, থোড়া করো ইন্তজার। আর যিনি ফোন করেছেন আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনার টিভির ভলিউমটা একদম মিউট করে দিন। আর এসএমএস করবেন কোন নাম্বারে? টিনটিনকে সরাসরি এসএমএস করুন না, 9831029196। আমি আবার বলছি 9831029196। আপনি আপনার রেডিওর ভলিউমটা অফ করে দিন। বলুন কে বলছেন? মিট করে দিয়েছি। বলুন। আমি টিনটিনের সঙ্গে কথা বলতে চাই। আমি টিনটিন এবং আমি আপনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমি সম্পূর্ণ একা। কি করেন আপনি? আমি বিজনেস করি, আমি প্রতিষ্ঠিত, এবং এর আগে আপনাকে ফোন করেছিলাম আমি একবার। তো ব্যাপারটা হলো যে একজন জীবন সঙ্গিনী ছাড়া একা মানুষ বাঁচতে পারে না। আমি অনেক চেষ্টা করেছি, আমি সমাজসেবামূলক কাজে জড়িত আছি, বিভিন্ন মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, দাঁড়াইও বাতে বিরেতে যখন ডাক পাই। তো সেই হিসেবে আমি চেষ্টা করেছি একাই বাঁচতে, কিন্তু আস্তে আস্তে দেখছি খুব ডিস্ট্রেসড হয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে একজন যদি সাপোর্ট না পায়, একজনের যদি সে একটু ইন্সপিরেশন না দেয় আমাকে, একজন পুরুষের ক্ষেত্রে একজন মেয়ের ভূমিকা অনেক 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 বেশি। এটা কথা আছে না, একটা সাকসেসফুল পুরুষের পিছনে সবসময় একজন নারী থাকে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এইরকম কিন্তু হয় যে আমরা আপাত দৃষ্টিতে বাইরে থেকে দেখে মনে হয় বাহ কি সুন্দর হাজবেন্ড এন্ড ওয়াইফ, হাত ধরে পার্টিতে যাচ্ছে, রাস্তার সঙ্গে আইসক্রিম খাচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু 1,00,000 মাইলের দূরত্ব। হ্যাঁ ডেফিনেটলি, খুব সত্যি কথা, খুব সত্যি কথা। কিন্তু ব্যাপারটা হলো যে আমার এই ফোন নাম্বারটা আমি পারমিশন দিচ্ছি, আপনি রেডিওতে অ্যানাউন্স করতে পারেন। আমি বিয়ে করেছিলাম, কিন্তু আমার মিসেস আরেকজনের সাথে চলে গেছে। যদি আমাদের রেজিস্ট্রি ম্যারেজ, রেজিস্ট্রি এখনো ডিভোর্স দিইনি, আমি ডিভোর্স চেয়েছি, ডিভোর্স দিইনি। আমি একজন মনের মানুষ পেলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স চাইছি। তো এখন ব্যাপারটা হলো যে একজন মনের মানুষ দরকার, মানুষ বলতে যার মান আছে, হুঁশ আছে, মান হুঁশ এই দুটো নিয়ে মানুষ, এবং মানবিকতা সম্পন্ন মানুষ। আমি খুব খুশি হব শুধু আপনাকে না, আমি সবাইকে বলছি, আমি চাই এই প্রোগ্রামটা একটা অদ্ভুত প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মাধ্যমে অনেক মানুষ জুড়ে যাক, একে অপরের হাত স্পর্শ করতে পারুক, এটা আমি চাই। তাই আপনি আমাকে একটা চিঠি লিখুন না, কিংবা আমাকে একটা ইমেল করুন না। চিঠি লিখতে খুব কষ্ট হবে। আমার কাছে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে আরজি টিনটিন, রেডিও সোনার, সোনার বাংলা, 371/2A ডায়মন্ড হারবার রোড, বেহালা, কুকড়া, কালিফোর্ড। বাহ, আপনি তো আমার থেকেও তাড়াতাড়ি বলে দিলেন। আপনি এটা চিঠি লিখুন না আমায়। চিঠি? আচ্ছা শুনুন, চিঠি না লিখে টেলিফোনের মাধ্যমে কি কিছু করা যায়? না, টেলিফোনের মাধ্যমে করা যায় না, এটাই তো দুর্বোধ্যতা। আপনি লিখুন না একটা চিঠি। আমি বলবো বরং চিঠি লিখে আপনার হাতের স্পর্শটা যখন আমি পাবো না, আমার পড়তে অনেক ভালো লাগবে। আপনার নাম্বার অবশ্যই লিখবেন, আমি নাম্বার নিয়েই পড়বো। হ্যাঁ, আমার একটা মোবাইল, 2 ল্যান্ডলাইন, সব নাম্বার কি দিয়ে দেবো? সব নাম্বার দিয়ে দিন, একটা নাম্বার দিয়ে দিন যেটা পার্মানেন্ট নাম্বার, যেটা আমি পড়তে পারি। আমি আপনার আপনি খুব ভালো, আপনি আমায় লিখে পাঠান, আমি আপনার নাম্বার দিয়ে আপনার চিঠি পড়বো। আর আমি ইনশাআল্লাহ, আপনার যদি অনেক বন্ধু আপনি খুঁজে পান, আপনি তো একা পাবেন না, আরেকটা মানুষও যিনি একাকিত্বে ভুগছেন তিনিও তো একটা বন্ধু খুঁজে পাবে। কথা হচ্ছে একাকিত্ব নিয়ে, আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু টিনটিন, আরও অনেক কথা হবে, একটু অপেক্ষা তার জন্য। গানও তো শোনাচ্ছি, ভালো গান শুনবেন নাকি? আপনারা শুনছেন রেডিও সোনার, একদম লাইভ। প্রবলেমস, রিলেশনশিপ ইস্যুস, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি কি একদম ডিপ্রেসড? চিন্তা করবেন না, হেল্প ইজ অ্যাট হ্যান্ড। আপনারা রয়েছেন রেডিও সোনারে, আর আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু, কাউন্সিলর, লাইফ কোচ টিনটিন। সুতরাং দেরি করবেন না, এক্ষুনি ফোন বা SMS করে ফেলুন। মনে রাখবেন, প্রবলেমস অলওয়েজ কাম উইথ সলিউশনস। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি, আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196।
আমি আরও একবার বলছি, সবাই প্লিজ এসএমএস করুন আমায়। আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ এসএমএস করতে পারেন আপনার মনের কথা জানিয়ে। সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। আর গানটা তো শুনবো, আমি বলি না বারবার, গান শুনতে হলে এত রেডিও স্টেশন আছে। আপনার রেডিওতে অনেক স্টেশন পাবেন যেখানে আপনি গান শুনতে পাবেন, কিন্তু কথা এত রাত্রে কে বলবে বলুন তো আপনার সাথে, বা আমার সাথে কেই বা কথা বলবে? আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন। কে বলছো তুমি? আমি রাজা বলছি, বেহালা থেকে। হ্যাঁ রাজা, বলো। অ্যাকচুয়ালি আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে, যেটা টপিক তো একাকিত্ব, ওই কারণেই ফোনটা করলাম। হুম আমি আমার দিদার সঙ্গে থাকতাম। হুম তো আমার দিদা মারা যায় ক্যান্সারে ওই 29শে নভেম্বর 2009। হুম আর তারপর থেকে আমি এরকম একাই রয়েছি, সারাক্ষণ থাকি বন্ধু বান্ধবদের সাথে নিজের কাজ নিয়ে, কিন্তু রাতে যখন ঘরে ঢুকি তখন ভীষণ একা লাগে। তোমার বয়স কত এখন? আমার বয়স 26। আচ্ছা, ছোটবেলা থেকে নিশ্চয়ই দিদাই তোমার সব থেকে ক্লোজ ছিল, তাই না? সব থেকে প্রিয়। ছোটবেলা থেকে উনি আমার মানুষ করেছেন, আমার বাবা মা নেই, তো খুব কাছের মানুষ ছিলেন উনি। প্রত্যেক নাতিরই দিদার কিছু কিছু জিনিস হয় যেগুলো খুব প্রিয় হয়। তোমার দিদার কোন কোন জিনিসগুলো তোমাকে তোমার খুব মনে পড়ে এখন? যেরকম যখন দেরি করে ঘরে ঢুকতাম আমাকে বকতো, আমার জন্য বাইরে ওয়েট করতো, দুবেলা না খেয়ে বসে থাকতো, সবকিছুই। এখন নতুন করে কোনো দিদা খুঁজতে ইচ্ছা করে না? হ্যাঁ, সেরকম কোনো ব্যাপার না। নিশ্চয়ই বন্ধু বান্ধবদের মা বাবা কিংবা তাদের যদি দাদুরা থাকে তাদের কাছে থাকি, সময় কাটাই। কিন্তু হ্যালো, আচ্ছা, তোমার কোনো প্রেমিকা আছে? ছিল, কিন্তু 75 থেকে হয়েছে, রিলেশনটা কেটে গেছে। প্রেমিকার মধ্যে দিদার স্পর্শ কখনো খোঁজার চেষ্টা করেছো? খোঁজা কি যায়? আপাতত সেরকম কেউ নেই লাইফে। কিরকম কিরকম মেয়ে ভালো লাগে তোমার? নর্মাল, ঘরোয়া, খুব সালাসিদে। খুব ভালো। আমি আশা করি সেই দিদা এবং সেই প্রেমিকা দুটোই তুমি পেয়ে যাবে খুব শিগগিরই। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করা হলোই না। হ্যাঁ বল। এই যে রাত্রে একাকিত্ব লাগে তোমার, এটা থেকে বেরোনো যায় না? না বেরিয়ে গেছো অলরেডি, আস্তে আস্তে যাচ্ছ বেরিয়ে? সেটাই তো বুঝতে পারছি না। কি এটা বুঝতে? সবসময় ফিল হয় না, কিন্তু মাঝে মাঝে খুব মন খারাপ হয়। কখন মন খারাপ বেশি হয়? হ্যাঁ, কখন হয় মন খারাপটা বেশি? এই যখন দিদার কথা খুব মনে পড়ে, তখন ঘরটা মনে যেন খুব একা লাগে। দিদার স্মৃতিগুলো তো আছেই। আর বলুন। দিদার স্মৃতিগুলো তো আছেই, তাই না? হ্যাঁ, সেটা 100 বার। আর দিদা তো অনেকদিন ছিল তোমার সঙ্গে। হ্যাঁ, ছোটবেলা থেকেই আসলে দিদাকে দেখেই তো বড় হয়েছি। হুম। আমার মা বাবার তো মুখটাও পর্যন্ত মনে নেই। মা বাবা কোথায়? আমার মা বাবা মারা গেছে, তখন আমি খুবই ছোট। তোমায় আমি একটা কথা বলবো? নিশ্চয়ই। আমি না সবসময় সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ধরনের কথা বলি না। আমার মনে হচ্ছে, জানি না কেন, তুমি দিদাকে আবার খুঁজে পাবে অন্য কোনো দিদার মাধ্যমে। হ্যাঁ। বেশ কিছু SMS আমার মোবাইলে ভিড় করেছে। আমার মোবাইলটা এই মুহূর্তে একাকিত্বে একদমই ভুগছে না। পলাশ হাওড়া থেকে SMS করেছে, এখন অনেক পথ চলা বাকি, তাই তো আজ শুকনো হাসিতে চোখের জলকে ঢাকি। শাশ্বতী কল্যাণী থেকে SMS করেছে, আমাদের একজন রেগুলার লিসনার। আপনারা যারা যারা টিনটিনের সঙ্গে এখন কথা বলতে চান বা ফোন করতে চান, ফোন করে ফেলুন। বাবলুর SMS আমি পেয়েছি।
আপনাদের সবাইকে মনে করিয়ে দিই, এই প্রোগ্রামটা একান্তভাবে আপনার। আপনি যদি এই মুহূর্তে আপনার মতামত জানাতে চান কিংবা আপনার একাকিত্ব নিয়ে কথা বলতে চান, হঠাৎ করে অনেক মানুষের ভিড়ে থাকতে থাকতে হঠাৎ করে একা হয়ে গেছেন, বুঝতে পারছেন না কি করবেন, চলে আসুন। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। কিছুতে মানে না হায়, বড় বুঝ এই কিছুতে মানে না হায়, অবিরাম আহত স্মৃতির ভিড়, তবু আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি যে চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি জানি না তো কখন আবছা হলে কুয়াশায়, জানি না তো কখন আবছা হলে কুয়াশায়, আমি স্বপ্নের পথে পথে শুধু আয় কত খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়, আমি যে খুঁজেছি তোমায়, আমি শুধু খুঁজেছি তোমায়। এই বন্ধুর খোঁজ কিন্তু অবিরাম, অনবরত। এই বন্ধুর খোঁজ প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মনে হয়। এই বন্ধুর খোঁজ কখনো বয়ফ্রেন্ড রূপে, কখনো বন্ধু রূপে, কখনো প্রিয় মানুষ রূপে, কিংবা কখনো গুরুজন রূপে। এই খোঁজ কিন্তু অবিরাম। আমাকে SMS করেছে, আমাকে লিখে পাঠিয়েছে, RJ ভাই কেমন আছো? খুব ভালো আছি শ্রোতা দিদি। আপনারাও আমাকে ফোন করতে পারেন কিংবা SMS করতে পারেন সরাসরি, আমি রয়েছি আপনার ফোনের অপেক্ষায়।
শুনছেন রেডিও সোনার একদম লাইভ। প্রবলেমস, রিলেশনশিপ ইস্যুস, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, আপনি কি একদম ডিপ্রেসড? চিন্তা করবেন না, হেল্প ইজ অ্যাট হ্যান্ড। আপনারা রয়েছেন রেডিও সোনারে, আর আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু, কাউন্সিলর, লাইফ কোচ টিনটিন। সুতরাং দেরি করবেন না, এক্ষুনি ফোন বা SMS করে ফেলুন। মনে রাখবেন, প্রবলেমস অলওয়েজ কাম উইথ সলিউশনস। হ্যাঁ, টিনটিনের সাথে কথা বলতে হলে আপনি কিন্তু সরাসরি আমায় ফোন করতে পারেন। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়। আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। এছাড়া SMS ও করা যাবে। SMS আসছে অনেক, সত্যি কথা বলবো বেশিরভাগই পড়তে পারছি না। মানুষের পক্ষে এত SMS এত কম সময়ে পড়া কি সম্ভব? না, আমার পক্ষে তো সম্ভব নয়। তাও চেষ্টা কিন্তু চলছে। কথা হচ্ছে, একাকিত্ব নিয়ে সব সময় কি মানুষ একটা মানুষের খোঁজেই একা হয়ে যায়? আপনি কি বলেন? আসলে যেভাবে আমরা স্বপ্ন দেখি, আমাদের চাওয়াগুলোকে আমরা যেভাবে সাজাই, আমাদের পাওয়াগুলো যখন তার সঙ্গে মিলে না, তখনই মনে হয় একা হয়ে যায়। হয়তো একটা মানুষকে দেখতে খুব সুন্দর নয়, হ্যাঁ বাহ্যিকভাবে সুন্দর নয়, সে হয়তো নিজেকে খুব একাকিত্বে ভোগায়, সে হয়তো নিজেকে খুব একা মনে করে, কারণ সে যাদের সঙ্গে মেশে তারা হয়তো বাহ্যিকভাবে খুব সুন্দর, ঝকঝকে তকতকে। আবার একটা মানুষ হয়তো আর্থিকভাবে অতটা সচ্ছল নয়, খুবই খারাপ, সাদামাটা, সে চারিপাশের সবাইকে দেখে প্রচণ্ড হীনমন্যতায় ভোগে, একাকিত্বে ভোগে। কিংবা ক্লাসের সেই ছেলেটা যে হয়তো অনেক চেষ্টা করেও ভালো নাম্বার পেতে পারে না, সেও তো একা। কিংবা রিসেন্টলি আপনি আপনার অনেক দিনের ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, যাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল, যাকে ঘিরে আপনার সারাটা দিন কাটত, যার সঙ্গে দিনের সারা প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করতেন, সেই মানুষটারা এখন নেই, কাছে থেকেও যেন দূরে চলে গেছে, আপনাকে একা করে। আপনি আপনার একাকিত্ব নিয়ে কথা বলতে চাইলে, কিংবা এরকম কিছু ঘটনা একাকিত্বকে ঘিরে বলতে চাইলে, আমাকে ফোন করতে পারেন সরাসরি। রেডিও শোনার হয় প্রত্যেক শুক্র এবং শনিবার, কখনো কখনো রবিবারও, রাত্রি 12টায়। কত গান একাকিত্ব নিয়ে, লোনলিনেস। Hello Tintin, I'm a housewife. My husband is busy in his business, and my
one and only son is busy with his education, and friends, so that and friends মানে বাচ্চারাও বড় বন্ধুদের সঙ্গে ব্যস্ত. I feel very lonely. I need a good solution. নিজের একাকিত্বের সলিউশন নিজেকেই করা যায়. আমি অনেক মানুষের সাথে কথা বলি, আপনি খেয়াল করে দেখবেন বাইরে থেকে যেসব মানুষকে না দেখে খুব খুশি মনে হয়, খুব আনন্দে রয়েছে মনে হয়, খুব মনে হয় বড় লোক, দেখে মনে হয় খুব আনন্দে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে মানে হাসছে, লাফাচ্ছে, দৌড়াচ্ছে, সে মানুষগুলো হয়তো মনে মনে প্রচণ্ড একা. আমরা ভুল করি, আমরা ভেবে নিই আমি শুধু দুঃখে রয়েছি, আমি একাকিত্বে রয়েছি, ওই মানুষটা খুব আনন্দে রয়েছে. আপনার ক্ষেত্রে এরকম হয় নাকি? যাকে নিয়ে সারা পৃথিবীতে এত চর্চা, যার ছবি, যেই মুখটা নিয়ে এত কথা সারা বিশ্বে, সেই মোনালিসা আমাদের সঙ্গে রয়েছে. নামটা খুব মিষ্টি কিন্তু তোমার. তাই? হ্যাঁ, তোমার ছবিও আমি দেখেছি. আমার ছবি? মোনালিসার ছবি কে দেখেনি? হ্যাঁ, সেটাই সারা বিশ্বে দেখেছে. হ্যাঁ, বলো মোনালিসা. আর কি, এই তো বলছি, আমি তো খুব ডিপ্রেশনে আছিলাম. কেন, কিসের ডিপ্রেশন? ডিপ্রেশন নেই, চাকরি নেই, কিছু নেই, খুব খারাপ অবস্থা, খুব বাজে লাগছে. চাকরি নেই বলে ডিপ্রেশন? তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি তো বিএসসি. কদিন হলো পড়াশোনা ছেড়ে বেরিয়েছো? আমি 3 ইয়ার্স. কি নিয়ে পড়াশোনা করেছিলে? আমার সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু সেরকম ভাবে মানে এমনি বিএসসি অনার্স নিয়ে পাস করেছি, কিন্তু এরকম কিছু নেই কি যে এখন চাকরি পাচ্ছি না. মাঝখানে কোনো ছোটখাটো চাকরি করেছিলে কখনো? হ্যাঁ হ্যাঁ, অনেক ছোটখাটো চাকরি করেছি, কিন্তু জব স্যাটিসফ্যাকশন নেই, পোর স্যালারি. আচ্ছা মোনালিসা, একটা কথা বলো, তুমি সায়েন্স নিয়ে পড়েছো, ভারতবর্ষের এখন জনসংখ্যা কত জানো তুমি? না, মোটামুটি একটা আন্দাজ দেখি তোমার কমন সেন্সটা কতটা আনকমন. ওই 5 কোটি মতো হবে. 5 কোটি? হুম. এত যদি কমন সেন্সটা আনকমন হয় তাহলে কি করে হবে? 100 কোটি ছাড়িয়ে গেছে অনেকদিন হলো. 100 কোটি, হ্যাঁ সরি, 100 কোটি, সরি আমি বলতে যাচ্ছিলাম. তুমি 5% তো বললে না. আসলে আমি এক্ষুনি মানে টিভি চ্যানেলে 5 কোটি দেখছি, তো এটা 5 কোটি. না ঠিক আছে, নো প্রবলেম. ঠিক আছে, এই কোশ্চেনটা আরো ইম্পর্টেন্ট. আচ্ছা বলো তো, এই 100 কোটির মধ্যে কত পার্সেন্ট মানুষ বেকার, শিক্ষিত বেকার বলো তো, মোটামুটি একটা আন্দাজ. কয়েক লক্ষ হবে, সেটা আমি কি করে জানবো বলো? সবকিছুই লক্ষ্য? এটাও কম থেকে কম 30%-এর বেশি হবে. শিক্ষিত বেকারের কথা বললাম আমি, মানে আমি ধরছি গ্র্যাজুয়েশন যদি শিক্ষিত বলা হয় মিনিমাম 30%-এর উপরে হবে. আমার নাম টিনটিন. আমিও একজন শিক্ষিত বেকার বলতে পারো তুমি. কেন তুমি বেকার কেন? এটা তুমি বেশ এখানে ইয়ে করছো. আমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো. তুমি খেয়াল করে দেখো মোনালিসা, তুমিও কিন্তু জীবনে কিছু না কিছু করো যেটা থেকে আমি বলতে পারি তুমি বেকার নয়. এরকম কিছু করো তুমি? কিছু করি মানে? তুমি কিছু করি, কোনো না কোনো কাজ তো নিশ্চয়ই করো যেটা সমাজের প্রতি তোমার কোনো কন্ট্রিবিউশন আছে, কিংবা কোনোভাবে তুমি নিজেকে বিজি রাখার চেষ্টা করো. চেষ্টা তো কে না করে বলো? বাড়িতে কে বসে থাকতে চায় আজকালকার দিনে? কিছু না পেলে কি করে হবে? আর যেখানে যাচ্ছি উল্টো পাল্টা অফার, তারপরে চাকরি, এগুলো তো হয় না, আমাদের পক্ষে সম্ভব না. তোর বাড়িতে কে কে আছে? বাড়িতে মা বাবা দাদা বৌদি তো আলাদা.
তোমার সব থেকে ক্লোজ কে জীবনে? বাবা। বাবা কি বলছেন? কি বলবে, কিছু বলে না, কিছু হবে না, কিছু হবে না করে যায়। ওটা নিয়ে কোনো ভাবার কিছু ব্যাপার নেই, এমনি করে যায়। সে কি আর বাবা মা বলে যে হ্যাঁ এটা খুব খারাপ? তোমার ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যান কিছুই নেই এখন। বেকারদের আবার ফিউচার কি প্ল্যানিং? তুমি টাকা পয়সা নেই। তুমি আচ্ছা বাইরে আমার তো ওখানে ইয়ে হচ্ছে না, ব্যালেন্স তো কমে যাচ্ছে। ওর সঙ্গে কথা আর বেশি বলবো না। তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আমার মনে হয় ব্যালেন্স কমে যাচ্ছে যেমন একদিক থেকে, আরেক দিক থেকে তোমার ডিপ্রেশনও বেড়ে যাচ্ছে। বইয়ের মধ্যে যে শিক্ষা আছে, শিক্ষার বাইরেও একটা শিক্ষা আছে মোনালিসা, যেটা আমার মনে হয় তোমার আমাদের অনেকের দরকার। কি ভুল বললাম? ভুল বলতেই পারি। সর্বশিক্ষা অভিযানে এখন আমি সুযোগ পাইনি নাম লেখানোর। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে, সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়। সব বাজে, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, সবকিছু ভুলিয়ে যে নাম্বারে এক্ষুনি আপনি আমার লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে। সেটা হলো কথা হচ্ছে একাকিত্ব নিয়ে। 9831029196। কিউ বেকার নিজের বাবাকে হারিয়ে। সরাসরি ইমেল করার অ্যাড্রেস কিউ rjtintin@gmail.com। সরি বললাম যে কেউ একাকিত্বে ভুগছে নিজের বাবাকে হারিয়ে, কেউ বাবার একাকিত্বে ভুগছে চাকরি হারিয়ে, কেউ বাবার একাকিত্বে ভুগছে নিজের জীবন হারিয়ে, নিজেকে হারিয়ে। আপনারা কিন্তু SMS করতেই পারেন আমাকে। হাই টিনটিন, আই এম প্রসেনজিৎ ফ্রম টলিগঞ্জ। আই ফিল ভেরি লোনলি। আই নিড এ গুড ফ্রেন্ড, সো প্লিজ টেল মি। আমি সবাইকে বলছি, একটু মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, জানি কথা হচ্ছে একাকিত্ব। দেখুন, একাকিত্ব আমি একা, আমি বিয়ে করিনি। কিন্তু এই একাকিত্বটাকে আমি নিজের জীবনে দেখছি। ডিপ্রেশনের মধ্যে আমি ভুগি না, একাকিত্বের মধ্যে আমি নিজেকে বেশি আবিষ্কার করতে পেরেছি। আই লাইক ইট। পাগল বলবেন কি না, খুব সুন্দর বলেছেন। আই লাইক ইট, খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, তুমি কি করো দাদা বলো? এটা কবি সাহিত্যিক হিসাবে বলছি না, আমি মনে হয় নিজেকে বেশি বোঝার সুযোগটা পেয়েছি। না, এটা কিন্তু সত্যি কথা। যারা একা নয় তাদেরকে আমি ছোট করছি না। না, আমি ভালো জীবন আমার মনে হয়। আই টোটালি অ্যাপ্রিশিয়েট ইউ। আমি একদম আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি, আপনাকে সাধুবাদ জানাচ্ছি তার কারণ এটা কিন্তু সত্যি। নিজের সঙ্গে কথা না বলতে পারলে না নিজেকে বোঝা যায় না। একদম নিজের সঙ্গে একমাত্র কথা বলা যায় একাকিত্বেই। আরেকটা জিনিস, এটা কতদিন চালিয়ে যেতে পারবো আমি জানি না, মানে খুব উচ্ছ্বসিত হয়ে বন করছি না, তবে এখনো পর্যন্ত ভালোই আছে। 37 বছর বয়স, ভাইরা বিয়ে করেছে, সবাই বিয়ে করেছে, বন্ধু বান্ধব সবাই বিয়ে করেছে, এখনো পর্যন্ত জোর হারাইনি। কবিতা লেখো তুমি? এবং আমি কি একটা জিনিস জেনে নেবো, আমি কি ফোনে শুনবো না টিভিতেও শুনতে পারি? তুমি আমার সঙ্গে কথা বলছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তাহলে আর কোথাও শোনার দরকার নেই। তুমি কি কবিতা লেখো?
কবিতা গলা শুনে তো মনে হচ্ছে বলার লেখালেখি মতো না। হয়। কবিতা পড়ি বেশি। পড়ো। আচ্ছা, আমাদের যে কোনো একটা তোমার প্রিয় কবিতা শোনাও না, 4টে লাইন, খুব ভালো লাগবে। রে আমার গলায়? হুম। আচ্ছা, আমি একটু রবীন্দ্রনাথের কবিতা বেশি ভালোবাসি। রবীন্দ্রনাথের কোন লেখা শোনাবে তুমি আমাকে? হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা। ওগো মা, রাজার দুলাল গেল আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লই রহি পবল কি মতে, বলেতে আমায় কি করিব সাজ, কিছু আমি কবরি বেঁধে লব আজ, করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বড় নিরবাস, মাগো কি হলো তোমার অবাক নয়নে, মুখ পানি কেন চাস। আরে গো কি না থাক। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি খুব একটা ডিপ্রেস নই বলে আমি জানি না এই অনুষ্ঠানে আমি খুব একটা প্রাসঙ্গিক কিনা আমার কথা। তো আমি যাদেরকে আমার যেটা অনুরোধ, ডিপ্রেশনে ভোগার কিছু নেই, ডিপ্রেশন কিছু দেয় না, ডিপ্রেশন কিছু ক্ষতি করে। আনন্দ জীবনে যা পেয়েছেন সেটাকে আনন্দ করুন, উপভোগ করুন। আচ্ছা, কিছু না পাওয়াটাও একটা পাওয়া। তোমার সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে যে তুমি একজন মানুষ যে সবসময় জীবনের প্রতি পজিটিভ। আচ্ছা, সত্যি সত্যি একটা মানুষ যখন একাকিত্ব যাকে ঘিরে ফেলে তখন সে কিভাবে একাকিত্ব থেকে বেরোতে পারে বলো তো? এটা কিভাবে বেরোতে পারে, আমি অন্যকে অ্যাডভাইস দেওয়ার জায়গায় আমি নেই। তো আমি যখন একাকিত্বের মধ্যে থাকি তখন আমি 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 আমাকে রবীন্দ্রনাথ বার করে নিয়ে আসেন, এটা ঠিক। হ্যাঁ, এবং এই আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ান, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। এরপর আর কথা হয় না। ঠিক এইভাবেই আর কি দেখি আর কি। অসাধারণ। খুব ভালো লাগলো, আপনারা শুনছেন মন দিয়ে, আপনাদের মনের কথা এসে বলছেন। আমি সবসময় বলি যারা যারা একাকিত্বে ভুগছেন এখন, হয়তো ফোন অনেকে করছেন না, অনেকে এবার SMS করছেন, অনেকে এবার মনের কথা একদম দৃঢ় কণ্ঠে বলছেন, একটা কিছু হবি তৈরি করুন না, একটা কিছুর প্রতি আকর্ষণ তৈরি করুন। সবসময় মানুষ হবে তা কিন্তু নয়, সবসময় যা চাইছি আমি তা পাবো না, কিন্তু তাছাড়াও তো পৃথিবীতে অনেক ছোট ছোট আনন্দের জিনিস আছে, মজার। অনেকে দেখবেন পাগলের মতো গার্ডেনিং করছে, এই স্বভাবটা আগে ছিলই না। দেখবেন প্রত্যেকদিন বিকালে তো এই সময়টা মনটা খারাপ লাগতো, দেখবেন মনটা কাঁদবে, মনে হবে গাঁদা ফুলটা আজকে একটু জল দিই, নাহলে ফুলটা শুকিয়ে যাবে। মনে হবে গাছপালাগুলো আপনার সাথে কথা বলছে, দেখবেন একটা অচেনা অজানা বন্ধন তৈরি হয়ে যাবে সেই গাছগুলোর সঙ্গে। মনে হবে তারা আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনার সাথে কথা বলে। একাকিত্ব এইভাবে দূর হতে পারে না? কি বলেন আপনি? আমি সবাইকে বলি যারা যারা শুনছেন আমার কথা, আমার নাম টিনটিন, এই সারা রাত আপনার সঙ্গে আমি থাকি। উজান আমাকে SMS করেছে, আপনিও উজানের মতো আমায় SMS করতে পারেন। আমার নাম্বার কি আপনি জানেন? 9831029196। আমি আবার বলছি, সরাসরি আমায় এখন SMS করুন আপনি 9831029196। পিকন হাওড়া থেকে SMS করেছে। আর একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। কি বলছেন আপনি? হ্যালো, আপনার টিভিটা একদম ভলিউমটা অফ করে দিন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বিদীপ্তা বলছি সল্টলেক থেকে। হ্যাঁ বিদীপ্তা, তুমি কি করো? আমি একদম একা বসে আছি, রাত্রি 12টা অব্দি ঘুমাচ্ছি। কেন রাত্রে ঘুম আসছে না কেন? ওই একা বলে। কে কে আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে আমার 4টে কুকুর আছে, 4টে পাখি। 4টে কুকুর আর 4টে পাখি? এপ্রিল ফুল। হ্যাঁ এপ্রিল ফুল, 10 দিন আগে এপ্রিল ফুল করলাম 3 দিন তোমাকে। হ্যাঁ হ্যাঁ, আগাম জানিয়ে রাখি এপ্রিল ফুলের শুভেচ্ছা। আমার খুব ভালো লাগলো। এবার বলো, তুমি আজকে একাকিত্ব নিয়ে কিছু বলতে চাইবে? একাকিত্ব নিয়ে একটা কথাই বলতে চাই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখানে একাকিত্ব কোনো জায়গাই নেই। আচ্ছা, এরকম কখনো হয়েছে জীবনের কোনো পরিস্থিতিতে খুব খারাপ লেগেছে, একা হয়ে গিয়েছিলে, আবার সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছো?
অ্যাকচুয়ালি আমি মানুষটা ভীষণ বিন্দাস কাইন্ড অফ, তো সুতরাং আমার একা কোনো লাগেই না। আর একাকিত্ব বলে ব্যাপারটা আমি এখনো অব্দি কিছু বুঝিনি। আমার মেয়ে আছে, মেয়ে ক্লাস 11-এ পড়ে। আমার মেয়ে ক্লাস 11-এ পড়ে। এটা কিন্তু আমার মেয়ে কিন্তু হেরিটেজে পড়ে, আর এটা কিন্তু জোক না। ওকে ওকে। অ্যান্ড আমার মনে হয় একাকিত্ব নিয়ে ভাবার সময়টা এখন নেই। একাকিত্বের জন্য এখন অনেক রকম বাড়িতে মানে এনগেজমেন্ট এসে গেছে, কম্পিউটার আছে, টিভি আছে, রেডিও আছে, রেডিও যখন টিনটিন আছে, টিনটিনের কুট্টিস আছে। আচ্ছা, এরকম তাই না? অনেক হাউসওয়াইফরা এখন শুনছেন কিংবা মেয়েরা শুনছেন যাদের জগৎটা হয়তো বাড়ির ভেতরেই, তাদের পরিবারের সবাই হয়তো নিজেদের কাজে ব্যস্ত, হয়তো দিনের শেষে একটু কথা বলারও সুযোগ পান না, তো তাদের জন্য কিছু বলবেন নাকি আপনি? তুমি কিছু বলবে? এটা তো নিজের ব্যাপারটা নিজেকেই করতে হবে না, নিজের মানে নিজের থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। একজন হাউসওয়াইফ ঘরের ভেতরে থেকে সব দিক সামলাতে পারেন, কিন্তু কোন একটা হয়তো পার্টিতে গেলেন বা কোন একটা অকেশনে গেলে ওনারা ভীষণ চুপচাপ থাকেন বা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। কমপ্লেক্সে ভোগার কারণ কিছুই নেই। আমাদের মা দুর্গাও ছিলেন হাউসওয়াইফ, তিনিও কিন্তু মহিষাসুরকে বধ করেছিলেন। আচ্ছা, আমি এক্ষুনি বলছিলাম মা মতন বেরিয়ে যাও, মহিষাসুরদের বধ করো, একাকিত্ব চলে যাবে। আচ্ছা, আমি এক্ষুনি বলছিলাম যে গার্ডেনিং করতে কিংবা বই পড়তে কিংবা কবিতা লিখতে। কি বোরিং, কি বোরিং। রাত্রে তোমার সঙ্গে গল্প করতে ভালো লাগছে। খুব ভালো লাগলো কথা বলে। গার্ডেনিং ইজ ভেরি বোরিং। তারপরে 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার মধ্যে লোকে গার্ডেনিং করবে, তো ম্যাক্সিমাম লোকের কথা বলছি আমি। তাই কেন টিভির উপরে একটা টব রেখে গার্ডেনিং করা যায় না? টিভির উপর টপ রেখে ভীষণ গার্ডেনিং হয়ে যাবে, মানে টেলিভিশন গার্ডেনিং সেটা। আর তুমি তো বললে তোমার মেয়ে হেরিটেজে পড়ে দিদি, তাই না? তো মেয়ের বয়ফ্রেন্ড আছে কিনা এই নিয়ে টেনশন করতে করতেই তো সময় চলে যাবে। মেয়ের আপনার ফ্রেন্ড হুইজ বয় অনেকগুলো, কিন্তু আজকালকার মেয়েরা তো বয়ফ্রেন্ড টাইপের রাখে না, কমিটমেন্টের মধ্যে ওরা নেই। এটা হচ্ছে প্রেম করে রেখা হতো, বিয়ে করে মায়ের কথায়। আমি এখন ভাবছি আমি এরকম মা কেন পেলাম না। এটা কিন্তু সত্যি কথা সবাই বলে। আচ্ছা, এরকম মেয়ের সাথে কথা বলুন। হ্যালো, আমার তো হিংসা হচ্ছে যে তোমার মা এত ফ্র্যাঙ্ক। তোমার কটা বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড আমি কমিটমেন্ট অবভিয়াসলি করিনি, as per my mom says. আর আই এম ভেরি ফ্রেন্ডলি উইথ মাই মম। এই জন্যই মনে হয় তোমার মা একদমই একাকিত্বে ভোগেন না। এক্স্যাক্টলি। অনেক শুভেচ্ছা তোমাদের দুজনকেই। আমি বলছিলাম না প্রোগ্রামের শুরুতে, যখন প্রত্যেক দিন শুক্র এবং শনিবার কখনো কখনো রবিবার প্রোগ্রাম করতে আসি, বারবার মনে হয় শহরের সব থেকে উঁচু স্তম্ভে আমি দাঁড়িয়ে আছি। সবাই আমায় দেখতে পাচ্ছে, আমিও সবাইকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা দরজা, প্রত্যেকটা ঘরের ফুঁকো দিয়ে আমার কথা তাদের কানে যাচ্ছে। প্রত্যেককে আমায় শুনছে। এই দেখুন, কখনো সল্টলেক, কখনো হাওড়া, মাঝ রাতে আপনার মনকে স্পর্শ করছি। আজকে কথা হচ্ছে একাকিত্ব নিয়ে। আপনারাও ফোন করতে পারেন, SMS-ও করতে পারেন। টিনটিনকে SMS করবেন কোন নাম্বারে? 9831029196, 9831029196। আর আপনি কিন্তু আমাকে অর্কুটে আমাদের কমিউনিটিও জয়েন করতে পারেন, রেডিও সোনার কমিউনিটি। রেডিও সোনার আমাদের কমিউনিটির নাম। আর আপনি আমাকে ইমেলও করতে পারেন rjtintin@gmail.com, rjtintin@gmail.com। আপনারা যারা যারা ফোন করছেন সবাইকে বলছি, অনেকেই ফোন লাইনে আমাকে পাচ্ছেন না, তার কারণ এত মানুষ যদি আমাকে ফোন করে কি করে পাবেন বলুন তো সহজে। তাই একটু অপেক্ষা। আমিও উদ্গ্রীব হয়ে আপনার সাথে কথা বলতে চাই। রাজীব পার্ক স্ট্রিট থেকে আমার SMS করেছে। আপনি যখন SMS করবেন আপনার নিজের নাম এবং লোকেশনটা অবশ্যই লিখে পাঠাবেন আমাকে। আমান আমায় লিখে পাঠিয়েছে, উইল ইউ ডু ফ্রেন্ডশিপ উইথ মি? ইয়েস অমন, আজকে থেকে আমি তোমার বন্ধু।
আর আমাদের সঙ্গে এখন রয়েছে বিজয়। বিজয় না বিজয়? বিজয় 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 না বিজয়? বিজয়, আমি বাঙালি। বাঙালি। বিজয় বলো। হ্যাঁ, আমি ভীষণ কনফিউজড, কি জন্য? মানে পুরো লাইফটা নিয়ে ভীষণ কনফিউজড। যার নাম বিজয় সে লাইফকে নিয়ে কনফিউজ? মানে মানে বুঝতে পারি না যে আদৌ আমার চারপাশে যারা আছে মানে তারা মানে ভালো কি খারাপ, খুব একা লাগে। কি করো তুমি বিজয়? আমি নিজে এইচএস কমপ্লিট করেছিলাম আগের ইয়ারে। হুম হুম তারপরে মানে আমার ভীষণ পড়াশোনা করার খুবই ইচ্ছা, হুম হুম কিন্তু মানে কি বলবো, মানে একদমই মানে পরের দিকে একদম মানে ইচ্ছাটা পুরো ধ্বংস করে ফেলেছে। তাই আমি পড়া ছেড়ে দিয়েছি। তো আবার ভাবছি যে এই বছর থেকে আমি আবার পড়াশোনা শুরু করবো। হ্যাঁ হ্যাঁ মানে পড়াশোনা না করলে মানে আরো নিজেকে কোনো জায়গায় জড়াতে পারছি না বলে আরো বেশি কষ্ট পাচ্ছি। এই তো তোমার তো প্রথম প্রবলেম মানে সলভ তো নিজেই করে ফেলেছো। হ্যাঁ, তো বলো কনফিউশন কি নিয়ে? আমার একটা রিলেশন ছিল, হুম ওইটা মানে মানে ঠিক তেমন করে ভাঙেনি। মেন ব্যাপারটা হচ্ছে যে আমি জানতাম, বুঝতেই পারি না যে সে আমাকে ভালোবাসে কি বাসে না। হুম হুম মানে তার বিহেভিয়ার আমার অনেক মানে সন্দেহ করার মতো অনেক ঘটনা ঘটে। হুম আমি সন্দেহ করেছি, কিন্তু সন্দেহ করে কত দূর পাবো। কিন্তু তখন যখন তাকে জিজ্ঞাসা করতাম, সে প্রতি মুহূর্তে আমাকে বলে যে আমাকে খুব ভালোবাসে, কিন্তু কাজ অথচ করছে খুব সন্দেহের মতো। মানে খুব ঘৃণা হয়, মানে তার এত নাম কি? বাজে বাজে কিছু দেখি। তার নাম কি? তারপরে ফ্যামিলির দিক থেকে কিছু, আমার নিজের দাদা যাকে আমি খুব বেশি ভালোবাসি, মানে নিজের দাদা বলতে পারি পিসির দাদা, হুম পিসির মানে ছেলে, তো তাকে এত ভালোবাসতাম। কিন্তু সেও দেখলাম যে খুব স্বার্থপর। মানে ছোটবেলা থেকে ভাবতাম যে বোধহয় কেউ স্বার্থপর না, কিন্তু সবাই এত স্বার্থপর, খুব খুব খারাপ লাগে, মানে ভালো লাগে না, কি করবো বুঝতে পারি না। তোমার জীবনে এরকম কেউ নেই যে তোমাকে নিঃস্বার্থভাবে কিছু সবসময় দিয়ে যায়, কিছু কিছু পাওয়া না হ্যাঁ, পাওয়ার দিয়েছিল। এক্সপেকটেশন? আমি বললাম না আমার একটা রিলেশন ছিল, হুম মানে আমি তার কাছ থেকে সবকিছু পেয়েছিলাম, এভরিথিং। হুম মানে আমার একটা সময় আমি এত খুশি ছিলাম, মানে পড়াশোনা করার জন্য প্রচন্ড মানে উদ্যম পেয়েছিলাম, মানে খুব সাহস পেয়েছিলাম সবকিছু, যে অনেক কিছু লড়বো, খুব মানে খুব খুশি ছিলাম, আমি ভীষণ হ্যাপি ছিলাম। তার মানে তুমি কি বলতে চাইছো যাদের গার্লফ্রেন্ড থাকে না তারা পড়াশোনা করার উদ্যম পায় না? আমি সেটা বলছি না, আমি মানে না, তুমি যেমন বললে যে এমন কেউ নেই যে যার কাছ থেকে পাই, সে ও ছিল, সে হচ্ছে বলতে চাইছি। হুম কিন্তু হঠাৎ করে এরকম করে পাল্টে গেল, আমার খুব মানে মানে হচ্ছে আমার কেউ ছিল না। তো নতুন করে কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না? না, মানে বললাম না একটু ভীষণ কনফিউজ, মানে মানুষ বলে বাজেই হয়, এইটা ওটা মনের মধ্যে এসে গেছে, এটাকে দূর করতে পারছি না। দেখো তুমি যে সম্পর্কে ছিলে, হুম, যে কারণেই সম্পর্কটা ভেঙে থাকুক, সম্পর্কটা ভেঙেছে কতদিন হলো? সম্পর্কটা ভেঙেছে 6 মাস। 6 মাস? মানে ভাঙিনি বলছে, মানে ইভেন আমি নিজের সব অন্য কন্ট্যাক্ট নাম্বার গুলো বন্ধ করে দিয়েছি, মানে আমি ইচ্ছা করে ওর সঙ্গে কন্ট্যাক্ট বন্ধ করেছি আমি নিজে। তুমি কি এ ব্যাপারে শিওর ছিলে যে, দেখো এটা কিন্তু কোনো সাইন্টিফিক টেস্ট প্রয়োজন পড়ে না, তুমি চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবে সে মানুষটা তোমায় ভালোবাসে কিনা। তুমি কি শিওর? মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলো, মিথ্যে কথা বলার থেকে, প্রমাণ পেয়েছি মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলার থেকে ইম্পর্টেন্টলি তোমার কি মনে হয় দ্যাট পারসন কেয়ারস ফর ইউ, দ্যাট পারসন লাভস ইউ? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি কি এটা প্রমাণ পেয়েছিলে? এটা খুবই মনে হয়, ইভেন যখন আমি আমার প্রতি যখন সন্দেহ এসেছিল, যখন আমি ওর মিথ্যা কথাগুলো ধরতে পেরেছি, তখন আমার মনে হয় মানে ইভেন প্রতিটা দিন ভীষণ কেয়ার করতো, মানে বলতে পারো যে মানে মায়ের পরে সে। তাহলে তুমি তাকে সুযোগ দিচ্ছ না কেন আরো? সুযোগ দিয়েছি, এরকম 2-3বার প্রচুর এরকম অনেক অনেক বাজে বাজে ব্যাপারে মিথ্যা কথা ধরা পড়েছে। যেমন মানে একটা যদি বলো তুমি। একটা বলছি আমি, যেমন অন্য লোকেদের সঙ্গে ফ্রেন্ডশিপ করা, তাদের সঙ্গে রাতভর সারাদিন কথাবার্তা বলা, মিট করা, আমার এগুলো ঠিক পছন্দ না, কারণ আমি এরকম নিজে এরকম টাইপের না। আমি চাই একদিন একটা পিওর লাভ, তার মধ্যে যে সত্যি পিওর লাভ করে সেরকম অন্য লোকের সঙ্গে ফ্রেন্ডশিপ করা, রাত দুপুরে ভোর 4টে অব্দি ফোনে গল্প করা আমার ঠিক ভালো লাগে না। সে কি তোমার প্রতি, আমি যখন জিজ্ঞাসা করতাম বলতো যে আমি পড়ার বিষয়ে কথা বলছি, কথা বলছি, বাট একদিন আমি বুঝতে পারলাম, মানে আমি আর একটা বন্ধু দিদি ফোন করেছিলাম, মানে বন্ধুটা এই করেছিল, ওকে ফোন করেছিল, বন্ধুর সঙ্গে ফ্রেন্ডশিপ করেছিল, তাও আমাকে কখনো সত্যি কথাটা বলেনি। আচ্ছা একটা কথা বলো, সে কি তোমার প্রতি লয়াল ছিল? মানে অনেক সময় হয় না অনেকের সাথে ফ্রেন্ডশিপ করেও একটা মানুষ একটা মানুষের প্রতি লয়াল থাকে,
ডেডিকেটেড থাকে, তোমার প্রতি কি ছিল? না, ও কখনো বলতো না যে আমি আমি অন্য কাউকে লাভ করি, সেটা বলতো না। যদি অ্যাজ এ ফ্রেন্ডশিপ হয়, আমি ব্যাপারটা মানে প্রথম থেকে ভেবেছিলাম যে ঠিক আছে, যদি সত্যিও কোনো ভালো বন্ধু ছিল তো ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভালো বন্ধুর মধ্যে ফোনে ফোনে কিস করা বা এসব, কিন্তু আবার সে কিন্তু আবার মানে মানে যখন সামনে যখন মিট করার ব্যাপার হচ্ছে, তখন কিন্তু আবার সে কিন্তু সেই বাজে ব্যাপারগুলো কিন্তু সামনে আবার করছে না। আমি তোমায় একটা কথা বলছি, দেখো মানুষ অনেক সময় ভুল করে, সেই ভুল থেকে আবার ঠিক রাস্তায় আসে, কিন্তু মানুষের বেসিক যে ক্যারেক্টার থাকে না, বেসিক ক্যারেক্টার যে মানুষের থাকে, বেসিক যে ফিচার থাকে মানুষের মনের, মানুষের মাথার, জিনের, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। আর্টিস্ট তুমি যেই বয়সের কথা বলছো, এই বয়সটা যদি চেঞ্জ না হয়, জেনারেলি কিন্তু চেঞ্জ হয় না। বেসিক নিডগুলো কিন্তু একই থাকে। এটা কিন্তু সায়েন্টিফিক কথা আমি বললাম। বেসিক ব্যাপারগুলো চেঞ্জ করা খুব কঠিন। তো আমি তোমাকে বলবো যে তুমি যখন এর থেকে বেরিয়ে এসেছো, তুমি যখন বুঝতে পারছো সে মানুষটা তোমার প্রতি ডেডিকেটেড নয় এবং দ্যাট পারসন ইজ নট হ্যাপি উইথ ইউ, আই থিঙ্ক ইউ হ্যাভ টেকেন আ রাইট ডিসিশন। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, এখানে কোনো কনফিউশন নেই। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম। মানে প্রবলেমটা এই নয় যে একটা মেয়ে আমার কাছে চলে গেলো, সেটা না। মানে যাকে এত বিশ্বাস করলাম, ইভেন আমি ওর আত্মবিশ্বাস বাড়ানোর জন্য, যাতে ও কখনো যাতে ওর খারাপ না লাগে, ও যাতে ভালো করে কেন এরকম করছে, আমি এটা ভেতরে ঢুকে জানার চেষ্টা করেছিলাম। আমি ওকে আত্মবিশ্বাস বাড়াতাম যে আমি জানি যে তুমি সবচেয়ে ভালো, আমি সবসময় ওর সঙ্গে বন্ধু হিসেবে মতো মেশার চেষ্টা করেছিলাম। কখনো এই না যে আমি বয়ফ্রেন্ড বলে একটা বয়ফ্রেন্ড ভাব, এটা ওর প্রতি সবসময় সবকিছু চাপিয়ে দেওয়া। এবার একটা ফ্রেন্ড খুব ভালো করেছি, তার সত্ত্বেও এরকম করেছে। আমি জাস্ট তোমার একটা কথা বলি, তোমার কনফিউশনে ভোগার কোনো কারণ নেই। তার কারণ আমরা সব সময় না, যখন একটা রিলেশনে থাকি, সেই অপর মানুষটার মতো করে নিজেকে সাজিয়ে নিই, নিজেকে অপর মানুষটার মতো করে ভাবি। আমি জানি তোমার রিলেশনটা থাকার সময় তোমার কনফিডেন্স লেভেলটা অনেক কমে গেছে, তোমার মনে হচ্ছে মেবি ইউ ক্যানট বি ফ্রেন্ডলি উইথ গার্লস, মেবি তোমার মধ্যে কোনো প্রবলেম আছে। বাট আই এম টেলিং ইউ, একটা মানুষের সঙ্গে অল্প কথা বলে অনেক কিছু বোঝা যায়। কথা কি বলে সেটা ইম্পর্টেন্ট না, একটা পজিটিভিটি থাকে। You're a very good person first, and I'm telling you, you're a very good. You are with a wrong person. You are with a wrong person. আমি যদি এই মুহূর্তে 10টা চোরের সঙ্গে ঘুরি, দেখবে আমাকে ওরা আমার সঙ্গে মানিয়ে নিতে পারবে না, আমি ওদের সঙ্গে মানিয়ে নিতে পারবো না। আর আমি যদি এখন 10টা খুব সৎ সাধু সন্ন্যাসীদের সঙ্গে ঘুরি, তারাও দেখবে আমার সঙ্গে মানাতে পারবে না, আমি তাদের সঙ্গে মানাতে পারবো না। সুতরাং আমি হয়তো আমার মতো লোকের সঙ্গে মানাতে পারবো। আই থিঙ্ক ইউ আর উইথ এ রং পারসন। আমি তোমাকে রিকোয়েস্ট করব, কালকে থেকে আমরা যেটা করতে পারি, কিংবা আজকে এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, প্রথমেই মন থেকে ভেবে নেব পাস্ট ইজ পাস্ট। আমাদের সঙ্গে যেটা হয়েছে সেটা খারাপ হয়েছে, মানে আমি আমাদের বারবার বলছি, দ্য সেম থিং হ্যাপেন্ড উইথ মি। তো আমি তোমায় রিকোয়েস্ট করব যে তুমি এক্ষুনি ভাবো যে সেই মেয়েটা তোমায় ভালোবাসতো না এবং সে তোমায় ইউজ করেছে, and which is the fact he used you. জানো দাদা, প্রবলেমটা কোথায় হচ্ছে জানো? কোথায়? ও মানে আমার একটা ফ্রেন্ডের নাম্বার ওর কাছে আছে, মানে আমার ছোটবেলার বন্ধু। ওকে রেগুলার ফোন করে, যে বলে যে ওকে ওর সঙ্গে আমি কন্ট্যাক্ট করবো, আমি ওর সাথে বাঁচতে পারবো না। প্রতিদিন ওকে ফোন করে ওর কাছে। কতদিন হয়েছে? প্রতিদিন ওকে কতদিন হয়েছে ঘটনাটা? সারাদিন আমাকে ব্যাপারে জিজ্ঞাসা করছে, আমি কি বুঝতে পারছি কতদিন ধরে হয়েছে এটা? আবার মিথ্যা কথা বলছে। কতদিন ধরে? এরকম অনেকবার চান্স পেয়েছি, এইটা এই প্রথমবার না। কতদিন ধরে হচ্ছে এটা? কতদিন? মানে রিলেশনটা কতদিনে? না, কতদিন ধরে এই সম্পর্কটা ভাঙার পরও ও বলছে এইভাবে? 3 বছর। 3 বছর ধরেও ফোন করে যাচ্ছে? না, 3 বছর আমাদের 3 বছর রিলেশন, তার মধ্যে 1 বছর মোটামুটি ঠিক ছিল, তারপরে 2 বছর ধরে এরকম করে যাচ্ছে। তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে? আমি রিলেশন কাট করার জন্য পুরো মনটাকে পুরো তৈরি করলাম। ঠিক বন্ধুকে ফোন করে রোজ একই ঘটনা। আমি তোমায় একটা কথা বলবো? হ্যাঁ। একটা মানুষের প্রথম কর্তব্য কি জানো? তার নিজেকে খুশি রাখা, তারপরে অন্যকে খুশি রাখা। এটা স্বার্থপরের মতো শোনাতে লাগলেও এটা সত্যি কিন্তু বাস্তব। আমি তোমায় বলবো, তুমি প্রথমে ভাবো যে দিস রিলেশন উইল নেভার রিকভার, এই রিলেশনটা ইজ ওভার ভেবে তুমি নতুন করে ভাবো, স্বপ্ন দেখো, তারপরে যদি এটা ঠিক হয় সেটা পরের কথা। বাট ইউ বি অন দ্য রাইট ট্র্যাক। তুমি নতুন করে ভাবো যে আই হ্যাভ টু লিভ ফর মাই সেলফ। আমি তোমায় বারবার বলছি, পুরোনো দিকে তাকালেই কিন্তু তোমার সমস্যা বাড়বে। ডোন্ট লুক ব্যাক।
আর তুমি মন থেকে সব রকম এক্সপেকটেশন, ও আমায় ফোন করবে নতুন নাম্বারে, ও আমার বন্ধুর মাধ্যমে আমার খবর জানতে চাইবে, একদিন ও আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, একদিন আবার সবকিছু ঠিক হয়ে যাবে, ও চেঞ্জ হয়ে যাবে। বাড়ির সামনে চলে এসেছিল। আমি তোমায় এইগুলো থেকে মানে এগুলো ভাবতেও না করছি, আমি তোমায় বলছি ফর ইউর ওন সেক তুমি সামনের দিকে তাকাও, তারপরে যদি না ঠিক হয় দেন উই ক্যান ডিসাইড। হাই টিনটিন, আমি স্কুবি, আমি 8 ফেল, আমি খুব একা, আমার একটা বয়ফ্রেন্ড চাই, আমার মা বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তুমি বলো আমি কোথায়? তুমি তো বুড়ো, তোমার ভাই আছে, আমি বিয়ে করতে চাই। এটা আমি ভালো কথা বললে না খারাপ কথা বললে আমি নিজেই বুঝলাম না। এনিওয়েজ এসএমএসটা খুব ভালো ছিল। বাবা মা তাড়িয়ে দিয়েছে, আমি প্রথমেই কথাটার সঙ্গে এগ্রি করলাম না। আমি যখন প্রথম 7-এ ফেল করেছিলাম তখন আমাকেও বাবা মা তাড়িয়েছিল, আবার 8-এ ফেল করার পরেও তাড়িয়েছিল, আর 9-এ ফেল করার পর বাবা মা বুঝে গেছিলো এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত নয়। যাই হোক, লেটস বি সিরিয়াস। আপনারা এই মুহূর্তে কিন্তু আমাকে সরাসরি এসএমএস করতেই পারেন। আমার নাম্বার আপনি কি জানেন? 9831029196। যারা যারা আমাদের ওই এসএমএস নাম্বারটায় আমাকে ফোন করছেন এই মুহূর্তে, আমি বলছি আপনারা কিন্তু আমাকে ওই নাম্বার এখন পাবেন না, ভয়েস মেলে চলে যাবে। আপনি কথা বলতে চাইলে সরাসরি আমাকে এসএমএস করুন 9831029196 নাম্বারে, আর ফোন করুন রিলায়েন্স নাম্বারটায়। সুজয় হাবড়া থেকে আমার এসএমএস করেছে। আপনি এই মুহূর্তে টিনের সাথে কথা বলতে চাইলে সরাসরি ফোন করুন। কথা হচ্ছে লোনলিনেস নিয়ে। কে বলছেন আপনি? আমি তিন্নি বলছি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ। তিন্নি, তুমি কি করো? আমি ফার্স্ট ইয়ারে পড়ি। ফার্স্ট ইয়ারে পড়ো? তোমার গলা শুনে তো মনে হচ্ছে তুমি ক্লাস 1-এ পড়ো। না বাবা, ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ বলো তিন্নি, এত রাত্রি পর্যন্ত তোমায় কে জাগিয়ে রেখেছে? টিনটিন জাগিয়ে রেখেছে? টিভি দেখছি আমার ঘরে। আজকে প্রথম? হ্যাঁ আজকে ফার্স্ট দেখছি। অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড বলেছিল, ফ্রেন্ড, তো আমি সেই জন্য। সেই ফ্রেন্ডের নাম কি? সেই ফ্রেন্ডের নাম কি? রূপালী। হ্যাঁ রূপালী। তার মানে তুমি বলতে চাইছো যে অনেক মেয়েরাই এখন এই প্রোগ্রাম দেখছে? হবে হয়তো। তাহলে আমি কি হিট হয়ে যাওয়ার চান্স আছে আমার একটা? বলো। আমি শুনতে পেলাম না। এই বললাম তাহলে আমার হিট হয়ে যাওয়ার একটা চান্স আছে? হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি শুনতেছিলাম যে আমারও একা লাগে, সেই জন্য। কেন একা লাগে? কেন? জীবনে অনেক কিছু হারিয়েছি, আবার সবকিছু না পেলেও কিছু কিছু পেয়েছি, তারপরে একা লাগে। তো আচ্ছা, আজ প্রথমে বলো কি কি জীবনে পেয়েছো, তারপরে হারানোর গল্প শুনবো। জীবনে কি কি পেয়েছি? জীবনে পেয়েছি কিনা, হারিয়ে আবার পেয়েছি হয়তো। শুনি কি? অ্যাকচুয়ালি আমার বাপি মারা গেছিলেন ছোটবেলায়, তারপর আবার আমি যাকে পেয়েছি এবার, মানে কি বলবো, হয়তো সে আমার ভগবান। কে? আমার বাবা, মানে কি বলবো, বলো। আমি সেকেন্ড ফাদার যাকে বলে। হ্যাঁ, সে তুমি নিশ্চয়ই খুব ভালোবাসেন। হ্যাঁ এখন ভালোবাসি, কিন্তু সেই জায়গাটা তো আর, মানে সেইটা তো ফিল করা, মানে কি বলবো, ফুলফিল হয় না। তো সেখান থেকে নিজেকে একা লাগে। একজন ছিল, কাউকে ভালোবেসেছিলাম, সেও চলে গেল, সেখান থেকে একা লাগে। আর নতুন কাউকে পাওনি? না, আর বিলিভ করি না কাউকে। কদিনের সম্পর্ক ছিল? 4 বছর। 4 বছর। আচ্ছা একটা কথা বলো, এগুলো তো ভালোবাসা এবং আপনজনদের নিয়ে কথা বলছি। আচ্ছা এছাড়া এরকম বন্ধু বান্ধব কিংবা এরকম কিছু আছে যেটা তোমাকে খুব ইন্সপিরেশন দেয়, যেটা তোমাকে বাঁচার রসদ দেয়, তোমার পৃথিবীটাকে সুন্দর করে, এরকম কিছু ভালো লাগার জিনিস নেই পৃথিবীতে? হ্যাঁ আছে, আমি গান করি। গান করো?
ওয়াও, কি ধরনের গান? কবিতা লিখি, গান করি মানে ক্লাসিক্যাল, আধুনিক কবিতা লিখি। আচ্ছা আচ্ছা, তোমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে? রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত মোটামুটি। আর কবিতা লেটেস্ট কোন কবিতাটা লিখেছো একদম কদিনের মধ্যে? আমি কদিনের মধ্যে কি লিখেছি বলতে পারবো না। একটা তোমার প্রিয় কবিতা, নিজের লেখা একটা কবিতার কয়েকটা লাইন শোনাবে নাকি আমাদের? শোনাচ্ছি, কিন্তু অনেক বড় আছে, কয়েক লাইন শোনো। আচ্ছা, তুমি কোথা থেকে বলছো যেন বললে? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, বলো, এবার বলো। এত মানুষ, শহরের অনেক দূর, শহরতলি, কত জায়গা থেকে ফোন করছেন, কবিতা শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন। শুরু করো তোমার কবিতাটা। কবিতার খাতা খুঁজতে কোথায় গেলে তুমি? কবিতার খাতা খুঁজে পেলে? যদি একান্তই খুঁজে না পাও তাহলে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার শুনিয়ে দাও। আপনাদের সবাইকে বলি, ও কবিতার খাতা খুঁজুক আর আপনারা আমাকে SMS করতে থাকুন। ও কবিতার খাতা হারিয়ে ফেলেছে খুব সম্ভবত। SMS করতে পারেন টিনটিনকে। টিনটিনের নাম্বার আপনি জানেন, 9831029196। আবার বলছি, টিনটিনের নাম্বার 9831029196। আপনি আপনার মনের কথা সরাসরি লিখে পাঠাতে পারেন। পবন আগরওয়াল গুড়িয়া থেকে আমার SMS করেছে। পবন, তোমার SMS আমি পেয়েছি। আপনিও কিন্তু আপনার মনের কথা জানাতে পারেন। সবাই বলছে যে প্রিয় মানুষ দূরে চলে যাওয়ার পর জীবনটা অন্যরকম হয়ে গেছে, একাকিত্বে ভরে গেছে। আমি সবাইকে বলছি, হয়তো আপনি জীবনে খুব সাকসেসফুল, অনেক টাকা আছে, জীবনের প্রত্যেকটা স্বপ্ন সবসময় আপনাকে ধাওয়া করেছে, আপনি কখনো স্বপ্নের পিছনে দৌড়াননি। আপনিও একা, বাড়ি অফিস এই করতে করতে বছরের পর বছর কেটে গেছে। আর আপনাদের সবাইকে বলে দিই, যারা যারা শুনছেন এই মুহূর্তে আমাকে সরাসরি, আপনারা কিন্তু এই মুহূর্তে একেবারে লাইভ SMS করতে পারেন। SMS করার নাম্বারটা বলে দিই, 9831029196। আমি আরও একবার বলছি, সবাই প্লিজ SMS করুন আমায়, আমি অপেক্ষায় রয়েছি। নিজের নাম, লোকেশন লিখবেন এবং আপনার মনের কথাও লিখবেন। নাম্বারটা আরও একবার বলছি, যে নাম্বারে এক্ষুনি আপনি আমায় লাইভ SMS করতে পারেন আপনার মনের কথা জানিয়ে, সেটা হলো 9831029196। আর RJ টিনটিনকে সরাসরি ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com, rjtintin@gmail.com। এছাড়াও আপনারা আমাদের অর্কুট কমিউনিটি রেডিও শোনার তো জয়েন করতেই পারেন। দিনের শেষে ঘুমের দেশে যখন নিজের দিকে তাকিয়েছেন, দেখেছেন আসলে আপনার মধ্যে লুকিয়ে থাকা মানুষটা আপনার থেকে যা চেয়েছিল আপনি তাকে কিছুই দিতে পারেননি। আপনার ভেতরের শিশুটা জীবনটাকে অন্যভাবে দেখতে চেয়েছিল, বাইরের মানুষটা ঠিক তাকে অন্যভাবে দেখিয়েছে জীবনটা। এরকম হয়। কখনো কখনো আমরা একটু দেরিতে রিয়েলাইজ করি আমরা কি চাই, কি পাই, সেটা আমরা নিজেরাই বুঝি না অনেক সময়। আমি সবাইকে বলছি, অনেকেই বলেন যে আমার বেশি বন্ধু নেই। আসলে আমরা বন্ধুত্ব করতেই পারি না অনেক সময়, বন্ধুত্ব কি সেটাই বুঝি না। আমি এই অনুষ্ঠানেও আগেও বলেছি অনেকবার, হয়তো আপনার এই মুহূর্তে বন্ধু নেই, মানুষের সাথে মিশতে আপনার একটু কেমন ইতস্তত বোধ হয়। রাস্তায় যখন বেরোন
এত মানুষকে দেখেন, কথা বলুন না, বন্ধুত্ব করতে হবে না, জিজ্ঞাসা করুন না কেমন আছেন আপনি, কোথায় থাকেন। কখনো চেষ্টা করেছেন বাসে যেতে যেতে পাশের লোকটা কি করে জানার? আপনি যেই অফিসে চাকরি করেন, কখনো চেষ্টা করেছেন সেই অফিসের নিচে যে চায়ের দোকান আছে সেই লোকটার নাম জানতে, কিংবা সেই লোকটা কোথায় থাকে জানতে? চেষ্টা করুন, দেখবেন এই চেষ্টাতেই আপনি অনেক বন্ধু পেয়ে গেছেন। বন্ধু পাওয়া কঠিন, আর যারা একাকিত্বে ভুগছেন সবাইকে বলছি, শুধু বন্ধু নয়, আপনার যেই জীবনের যেই ভালো লাগাগুলো হয়তো আগে আপনি কখনো বোঝেননি কিংবা যেগুলো পূরণ করতে পারেননি, হয়তো কবিতা লিখতে খুব ভালোবাসেন আপনি, খুব বেশি করে কবিতা লিখুন, না পাওয়াগুলো দেখবেন পাওয়া হয়ে যাবে। হয়তো গান করতে ভালো লাগে, গান করুন না। কারোর আবার হয়তো ঘুরতে যেতে ভালো লাগে, ঘুরুন, সারা ভারতবর্ষ ঘুরুন, সারা কলকাতা ঘুরুন। সারা কলকাতাটাই কত বড় বলুন তো, লোকে বিদেশ চলে যাচ্ছে, কলকাতাটা ঘুরতেই কতটা সময় লাগে বলুন তো। কে বলছো? হ্যালো, আমি তুলি বলছি। হ্যাঁ বলো, তোমার কবিতাটা শোনা হলো না আমাদের। একটু লাইনটা গেছিলাম। বলো তোমার কবিতাটা শুনি এবার। নীরব শান্তির খোঁজে। কবিতাটার নাম হচ্ছে ঘুমোত অন্ধকার এক রাতে পথ পেরিয়েছিলাম আমি একা। হঠাৎ অতীতের কিছু খন্ড দৃশ্য ভেসে ওঠে চোখের সামনে। চারিদিকে এত কোলাহল, তবু আমার মনে শ্বাসরুদ্ধ করা শূন্যতা। আমি একা, অন্য সবার মধ্যে ব্যস্ততা। কি যেন খুঁজে চলেছে তারা, কারো মনে খুঁজে পাওয়ার খুশি, তো কারো মনে সেই একই বিষণ্ণতা। আর ভাবতে পারি না আমি, ভাবলেই ব্যথায় ভরে ওঠে মন। শূন্য মনে যে ঝড় উঠেছে, সব যে শেষ হয়ে যাচ্ছে। না, সব তো শেষ হয়েই গেছে, তাই তো আজ একাই পথ চলি। অবশ্য সাথে আছে আমার ছায়া। বাহিরে ভেতরে শুধু হাহাকার, আমি শুধু ছুটে চলেছি, এক গোলক দাদায় যেন হারিয়ে যাচ্ছি। কোথায় পৌঁছাবো জানি না, মন তো কেবলই অজর ধারায় দর্শন চায়। চাই মুক্ত হতে, হতে চাই একটু শান্তির জন্য, এক নির্মল নির্ভয় আশ্রয়। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু এত একাকিত্ব একাকিত্ব একাকিত্ব, জীবনে তো পাওয়া অনেক কিছু আছে তাই না? তুমি তো বললেই মাত্র। হ্যাঁ, তারা তো অবশ্যই আছে। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। টাটা। ওকে, টাটা, গুড নাইট। আমি পাওয়ান এবং সবাই যারা যারা SMS করছেন বলি, আপনারা যারা যারা আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে নতুন বন্ধু খুঁজে পেতে চাইছেন, একাকিত্ব একাকিত্ব একাকিত্ব, উই হ্যাভ টু টেক দ্য ফার্স্ট স্টেপ। আমাদের অর্কুটে একটা কমিউনিটি আছে, রেডিও সোনার কমিউনিটি। এই কমিউনিটিতে আপনি কিন্তু জয়েন করে আমাদের এই যে শ্রোতাদের মধ্যে একটা মেলবন্ধন হতে পারে। আমাদের অর্কুট কমিউনিটি আপনি জয়েন করতে পারেন, রেডিও সোনার কমিউনিটি। এছাড়া আপনি আমাকেও অর্কুটে পেতে পারেন rj tintin@gmail.com। এই অ্যাড্রেসে আপনি আমাকে চিঠিও লিখতে পারেন। আমি আবার বলছি, আপনি কিন্তু আমাকে চিঠি লিখতে পারেন rj tintin@gmail.com এই অ্যাড্রেসে। এই অ্যাড্রেসে চিঠি লিখে আপনি আমাকে জানান কেমন লাগছে এই প্রোগ্রাম, জানান আপনি কি করেন জীবনে এবং কি ধরনের বন্ধুত্ব পেতে চাইছেন, কোন ধরনের মানুষ আপনি আপনার জীবনে চাইছেন। লিখে চিঠি পাঠান, আপনার ফোন নাম্বার লিখে দিন, আমি অবশ্যই আপনার চিঠি পড়ব। আর প্রমিস করছি নিশ্চয়ই বন্ধু পেয়ে যাবেন নতুন খুঁজে। কে বলছো? সঞ্জয়, কোথা থেকে বলছো তুমি? হ্যাঁ সঞ্জয় বলো। বলছি ডিপ্রেসড আছি। কি হয়েছে সঞ্জয়? বলছি ডিপ্রেসড আছি, কারণ হচ্ছে আমি আগে যে জায়গায় জব করতাম, ঠিক আছে, মানে ব্যাংকিং সেক্টরে চাকরি করতাম। ব্যাপারটা হয়েছে চাকরিটা মোটামুটি ছাড়তে হলো আমাকে, কোনো কারণ শুধু ছাড়তে হয়েছে। আমার একটা নতুন জায়গায় জয়েন করেছিলাম, সেখানেও ঠিক মতন করতে পারি,
এই হয়ে গেছে ব্যাপার এখন, মানে মানে এখন এটাও ছাড়তে হচ্ছে, এরকম অবস্থা, ঠিক আছে। এখন এই ব্যাপারে আমি ডিপ্রেসড, নিয়ে আপনাকে ফোন করলাম। আচ্ছা, তোমার নামটা আরেকবার বলবে আমায়? সঞ্জয়। সঞ্জয়, আমায় যদি কাইন্ডলি বলো তুমি, যে তুমি বললে এইমাত্র যে তোমার চাকরিটা তুমি ছেড়ে দিয়েছো, তুমি যদি তোমার ব্যাপারে বলো, মানে তুমি কতদিন ধরে চাকরি করছিলে, কি করছিলে, এবং কেন ছাড়লে? 3.5-4 বছর আগের জায়গায় করেছিলাম, কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরে তো ফান্ডিং বন্ধ, ফান্ডিং এই জন্য ডিপ্রেস, মানে নতুন জায়গায় জয়েন করলাম, মানে আইটি সেক্টরে। সেখানে এত প্রেসার আমি পালিয়ে বুঝতে পারছি না, এখনো বলিনি, মানে শরীর খারাপ হয়ে বাহানায় ওদের থেকে ছুটি নিয়েছি। ব্যাপার নিয়ে খুব ডিপ্রেসড, এমনি সলিউশন। আচ্ছা, তুমি কি সত্যি কথা একটা আমায় বলো, তুমি কি চাকরিটা ছেড়েছো প্রচন্ড কাজের প্রেসার সেই জন্য, নাকি তুমি ওখানে মানিয়ে নিতে পারছিলে না পরিবেশের সঙ্গে, কোনটা কারণ? না না না, আগের যে চাকরি নাকি এই চাকরিটা, হ্যাঁ মানে সেকেন্ড চাকরিটার কথা বলছেন তো? হ্যাঁ, ওটা মোটামুটি মানে দূরত্ব হচ্ছে, মানে সল্টলেক, আমি হাওড়া থেকে সল্টলেক দূরত্ব হচ্ছে, প্লাস মানে মানিয়ে নিতে পারছি না, মানে একটা আলাদা সেক্টর, ব্যাংকিং সেক্টর আলাদা, আর একটা আইটি সেক্টর আলাদা সেক্টর, মানিয়ে নিতে পারছি। তো এরকম তো হয় যে আমরা কাজ করতে করতে কাজ ছাড়ি, নতুন কাজ পাই, আবার নতুন কাজের জন্য চেষ্টা করি, এটা তো হয়। তো এটার জন্য ডিপ্রেশন কি করে এলো, আমি সেটাই তো জানতে চাইছি। ডিপ্রেশন হলো বলতে পারছি না, কতদিন হলো? এই মোটামুটি 3-4 দিন হলো। 3-4 দিন? হ্যাঁ, এখন মানে সেকেন্ড চাকরিটা যাচ্ছি না, এই হয়ে গেছে ব্যাপার। তুমি কি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছো? না, রেজিগনেশন লেটার তোমায় আমি একটা রিকোয়েস্ট করবো? বলো। এটা সবাই বলে নিজের মনের বিরুদ্ধে কাজ করো না, আমি তোমায় রিকোয়েস্ট করছি, যেহেতু এটা চাকরি, তুমি যতদিন না পর্যন্ত একটা বেটার চাকরি পাও, তুমি এই চাকরিটা ছেড়ো না। আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি কিন্তু এই চাকরিটা করতে করতে অন্য জায়গায় ইন্টারভিউ দিতে পারবে, তাই না? তুমি ছেড়ো না। আমি বলছি কারণ একটা চাকরি কিন্তু শুধু টাকা নয়, একটা চাকরি হলো মানসিক ইনভলভমেন্ট, একটা কিছুর সঙ্গে লেগে থাকা। আর আমি তোমায় বলছি, আমি নিজেও একটা জায়গায় কাজ করতাম আগে, যেখানে আমি মানে আমার কাজ করতে খুব খারাপ লাগতো, মানে আমার মনে হতো কেউ আমার বন্ধু নয়, ওখানে কেউই কারোর বন্ধু ছিল না। তো আমি মুখ বুঝে কাজ করেছি, কেন জানো? কারণ আমাকে একজন আমার দাদা একটা জিনিস শিখিয়েছিলেন অনেক ছোটবেলায়, যেখানে দেখবি তোর সব থেকে কষ্ট হচ্ছে সেই জায়গায় থাকবি কিছুদিন, তার কারণ সেখানে একবার থাকলে সেখান থেকে বেরিয়ে আসার পর সারা পৃথিবীটা অনেক সহজ মনে হবে। তোমায় আমি বলছি, এর পরবর্তী কাজে তুমি যখন যাবে না, এই চাপ যদি তুমি 2 মাস সহ্য করতে পারো, 3 মাসের মাথাতে তোমার এই চাপটা চাপই মনে হবে না, প্রথম কথা। আর সেকেন্ড চাকরিটা দেখবে আরো ভালো হবে। তোমাকে আমি রিকোয়েস্ট করছি, তুমি এখন এই চাকরিটা জয়েন করে নাও, আর বেটার চাকরির জন্য খোঁজ লাগাও। ঠিক করে বলো। আমি এক্ষুনি রিয়েলাইজ করলাম, জাস্ট নাও আই রিয়েলাইজ যে আমি কতটা জ্ঞানী। তোমরা হাসছো কেন? আমি জ্ঞানী নই? তোমরা হাসছো কেন? এইভাবে হেসো না। আমি ক্লাস 3-তে যখন পড়তাম, আমি 3rd হয়েছিলাম 3 জনের মধ্যে। আবার কাকিমা তুমি হাসছো কেন? তোমরা শুধু আমাকে নিয়ে জোক করো। Am I a joker? ঠিক আছে, তোমরা হাসি বন্ধ করবে না তো? আমি বরং একটা গান শোনাই, বাংলাদেশের একটা গান আমার খুব ফেভারিট, সবার জন্য। SMS গুলো করতে থাকুন, আর অনেক 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 কথা বাকি। জেমসের গান, আমরা একটা ফেভারিট গান চালাচ্ছি সবার জন্য। আমি ফিরে এসে এই গানটার পর একাকিত্ব নিয়ে আর অনেক কথা বলবো, আর অবশ্যই আপনাদের প্রত্যেকের SMS গুলো পড়বো। আমায় এই মুহূর্তে SMS করেছে টিনটিন, আমি সাক্ষী, বরানগর থেকে। থ্যাংক ইউ। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু,
পারি তোমায়, এই দু চোখের ভরে ওঠা জলধারা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। আমি সবাইকে বলছি আপনি কিন্তু রয়েছেন এই মুহূর্তে লাইভ 1:33 সময়। টিনটিন আপনার সঙ্গে কথা বলছে রেডিও অন টিভিতে। 9831029196 নম্বরে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমায় SMS করতে পারেন। আমি অপেক্ষায় রয়েছি, ফোন করুন না, SMS করবেন, নিজের নাম আর লোকেশনটা লিখবেন। কি ঝটপট। যদি তুমি নাই আসো এ হৃদয় গহীনে, নিঃশ্বাসে লাভ কি বাঁচা কোন কারণে? দেরি নয় সুন্দরী তমা, চিৎকার করে বলো ভালো নেই তুমি ছাড়া। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। শুধু তোমার সম্মতিতে পৃথিবী আমার হাসে, বুঝবে সেজন শুধু যে মানুষ ভালোবাসে। দেরি নয় সুন্দরী তমা, চিৎকার করে বলো ভালো নেই তুমি ছাড়া। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। যদি ফুল ফিরিয়ে দাও তবে দিতে পারি তোমায় এই দু চোখের ভরে ওঠা জলধারা। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু। আপনারা শুনছেন রেডিও সোনার একদম লাইভ। প্রবলেমস, রিলেশনশিপ ইস্যুস, আপনার প্রিয় মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে।